তো দেখো অনেকটা টাইম অপেক্ষা করার পর ছেলে আমার কাছে আসলো। তো ছেলেকে দেখতে এসেছি, তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটা কিন্তু কোনো রকমভাবে কন্টেন্টের কথা ভেবে কিন্তু করিনি, শুধুমাত্র বন্দি রাখার জন্যই ভিডিওটা করেছি। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, অবশ্য কন্টেন্ট তো তৈরি হয়েই গেল। তো দেখো ছেলে মানে অনেকটা টাইম অপেক্ষা করছিলাম, তো এখন দেখা করে চলে যাচ্ছে। আমার কিন্তু মনটা একদম মানছিল না বাড়িতে আসার জন্য। তো গিয়েছিলাম সন্ধে করে, তো ভাবলাম যাবো কি যাবো না। এটা হচ্ছে সেকেন্ড দিন, ঠিক আছে। একটা রাত তো কেটেই গেছে, তো একটা রাত মানে আর গেলাম না। ওই যে সকাল স্কুল থেকে নিয়ে গিয়েছিলো, যখন স্কুলে গিয়েছিলাম সবাই হাজির হয়েছিল না। যেই মুহূর্তে আমি গিয়েছিলাম স্কুলে, ওই মুহূর্তে যজন স্টুডেন্ট ছিল তজনকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। কী ব্যাগপত্র নিয়েছিল ওগুলো ক্যাপচার করেছিলাম। যাই হোক চলো দেখতে। লাইন নেই নাকি, জেনারেটরের ব্যবস্থা করেন? কিছুই করেন, ভিতরটাই শুধু লাইট দিয়ে ছেড়ে দিয়েছে। দেখে ফেলছি, এবার মন খারাপ হবে। দেখো বাইর থেকে কেমন ঘিরে রাখছে, দেখছো বাইর থেকে ঘিরে। তো ওদেরকে রেখেছিল টেন্টের মধ্যে, তো দেখতেই পাচ্ছ অন্যদিকে টেন্ট আর অন্যদিকে টেন্ট রয়েছে আর অন্যদিকে মাঠ রয়েছিল। তো অনেক বড় গ্রাউন্ড, তো দেখে বুঝতেই পারছো। তো যেতে ইচ্ছে করছিল না, তারপরও মানে আমাকে হেসে ওকে রাখতে হলো। তো যাক, Kasih mana dia? Tadi terima kasih. Ayah lah siap apa sebenarnya? Dia pun ada. তো প্রথম ভিডিওটা ছিল 8ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি বাড়ি থেকে গিয়েছিলো, ওই দিন তো গিয়েছিলাম না। 8ই ফেব্রুয়ারি গিয়েছিলাম, এটা 9ই ফেব্রুয়ারি, ঠিক আছে। তো এটা আবার বিকেল বেরিয়ে পড়লাম ছেলের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য, যেহেতু একটা মৌকা দিয়েছিল স্যাররা আমাদেরকে, তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম দেখতে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে 9ই ফেব্রুয়ারি, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকবো। আর 9ই ফেব্রুয়ারির দিন কী করি, কতটা কি ছেলের সঙ্গে দেখা করতে পারবো কি না পারবো। দেখতে পেলে তো আসবে। রান্না কোথায় রান্না হচ্ছিল যাই হোক, তৃতীয় দিনে দেখা করার সম্ভাবনা খুবই কম ছিল। এতই বড় মাঠ কোন দিকে ছিল, তো আমরা কন্ট্যাক্ট যোগাযোগ করেই গিয়েছিলাম। তো মানে গিয়েছিলাম বলতে কি আমাদেরকে বলেছিল হ্যাঁ আসতে পারো, কিন্তু ওই যে টেন্টে যাওয়ার কোনো এলাও থাকে না, টেন্টে কোনো গার্জেনকে যেতে দেয় না। কারণটা আমি পরেই বুঝতে পেরেছিলাম। তো কারণটা তোমাদেরকে বলছি কেন টেন্টে যাওয়া ছিল না। তবু আমি সন্ধ্যের দিক করে একটু সামনে চলে গিয়েছিলাম, কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না। ভেবেছিলাম হয়তো তৃতীয় দিনটাই দেখতে পারবো, সেকেন্ড দিন তো দেখতে পাইনি, ভাবছি তৃতীয় দিনটাই পারবো। ওর পাপাকে নিয়ে এসেছিলাম, ওই দিন বড় বাবুকে নিয়ে গিয়েছিলাম। তো দেখার কোনো মৌকা পেলাম না, বাবুর সঙ্গে দেখা করে চলে এসেছিলাম। তো তার তৃতীয় দিন ওর পাপাকে নিয়ে গেছিলাম, ভেবেছিলাম যে দেখতে পারবো, কিন্তু না, টেন্টের মধ্যে কোনো ঢোকার এলাও ছিল না, কোনো গার্জেনকেই ঢুকতে দিচ্ছিল না। তো যাক চলো কারণটা বলছি। তো কতক্ষণ ইন্তজার করার পরে মানে রাতগুলো যে কীভাবে কাটিয়েছিলাম। ওর বাবাকে বললাম তোমার যদি কাজ থেকে তুমি চলে যাও। না আমি ছেলেকে দেখতে এসে যাবো না, যেহেতু ও দুদিন দেখতে পায়নি। তো বাবুর পাপা দুদিন দেখতে পায় না, সেই জন্য ওকে দাঁড়িয়ে থাকতে হবে। তো কত বেলাবেলি গিয়েছিলাম, ভেবেছিলাম দেখতে পাবো, কিন্তু কোন দিকে রয়েছে। এবার যার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে সে কন্ট্যাক্ট নাম্বারও ফোন তুলছে না। এবারে ভেবেই নিয়েছিলাম যে নিশ্চয়ই প্রোগ্রামের মধ্যেই রয়েছে, সেই জন্য মাইকটাইক বাজছে, এখানে মাইকটাইক বাজছিলো, মিউট ওই জন্যই করলাম। তো এদের আওয়াজগুলো দিতে ভালোই লাগছিলো, কিচিরমিচির আওয়াজগুলো, তো নেপালি ভাষাগুলো শোনাতে ইচ্ছা করছিলো, কিন্তু ওই যে প্রোগ্রামের গান বাজছিলো সেই জন্য আমি মিউট করে দিলাম। মিউট করে আমি একটু ভয়েসটাই দিয়ে দিলাম, তোমাদেরকে কিছু জানকারি মানে আমিও বলতে পারলাম সাজিয়ে গুছিয়ে, সেই জন্য মিউট খুলে দিলাম বলছি, মিউট করে দিলাম। তো অনেক অপেক্ষা করছি, ছেলে আর আসছে না। আর আমরাও ফোন করে যাচ্ছি যে
পাপার কাজও রয়েছে, চলে যাব অনেক করে বললাম যে তুমি চলে যাও, আমি একা চলে যেতে পারবো। বাড়ির থেকে অনেকটাই দূরে ছিল, তবুও দেখো কোনো দিন আর যেহেতু আমরা বিদেশে রয়েছি, তো কোনো দিন আমার দুটো ছেলেকে বাইরে রাত কাটানোর জন্য চান্স দেওয়া হয়নি, কোনো দিনই দিইনি। আমরা থাকতেও পারবো না, ওরাও থাকতে পারবে না। তো যাক, এখন তো ওইগুলো মানলে হবে না, না ছেলেদেরকে বড় করতে গেলে কত কিছু আমাদেরকেও ত্যাগ করতে হবে, ওদেরকেও ত্যাগ করতে হবে আজ কিছু শেখাতে গেলে। তো সেইটা মাথার মধ্যে ঢুকিয়ে সেইভাবে প্ল্যানগুলো এখন মানে কাজগুলো করছি। তো কত অপেক্ষা করছি, ছেলেকে আর দেখতে পাচ্ছি না, ওইদিকে যাচ্ছি একবার, এইদিকে যাচ্ছি একবার, কত বড় মাঠ ছিল না, তো অনেক বড় মাঠ ছিল, তো এদিক সেদিক করছি, দেখতে আর পাচ্ছি না। তো যাই হোক, লাস্টে শেষমেশ এসেছিল, তো দেখলাম অনুষ্ঠানের মানে যেখানে প্রোগ্রাম হচ্ছিল ওখান থেকে ওই গেটটা থেকে বেরোচ্ছিলো, ঠিক আছে। আর আমরা এদিক সেদিক মানে অনেক বড়, তো এদিক সেদিক ওর পাপাকে বলছি তুমি এদিক দেখো, আমি ওই দিক দেখি। এখন কোন দিকে থাকবে, এখন যোগাযোগ যে নাম্বারটার মধ্যে করছিলাম সেও ফোন তুলছে না। তো সেই জন্য আমরা ভেবেই নিয়েছিলাম যে আওয়াজের কারণ, ফোনের কোনো আওয়াজ পাচ্ছে না, আর অনুষ্ঠানের মধ্যে থাকলে কি ফোন তুলবে গো। আর আমি একটা গার্জেন ছিলাম, একটু পরিশান বেশিই করছিলাম, আর অন্যান্য গার্জেন তো পরিশান করছিল না। আমি ফোন করতাম, দেখতে যেতাম, তো আমি একটু বেশি পরিশান করছিলাম। তো জানো আমরা মানে আমাদের জন্য এটা বিদেশ, তো আমরা বিদেশে থাকি, বুঝতেই পারছো, প্রবাসী। তো সেই জন্য আমাদের মনটা মানছিল না। তো অনেকের গার্জেন তো গিয়েই ছিল না, 3-4 রাত ওইভাবেই রেখে দিয়েছিল। অনেককে জিজ্ঞেস করেছিলাম, না কেউ আসেনি আমাদের। আবার কেউ বলতো আমাদের ফোনও করেনি। ও বাবা, কীভাবে থাকতো ভগবান জানে গো, এভাবে আমি করতেই পারতাম না। তো অপেক্ষা করে তো ওই দিন বড়োবাবুকে নিয়ে একটু সন্ধে করে গিয়েছিলাম, যেহেতু ফোনে যোগাযোগ করছিলাম। তো আসবো নি, ছেলে বললো ট্রেন টেকতে দেবে না, তো কী করতে আসবে। তো আসবো নি করে না সন্ধ্যের দিকে মনটা বললো, তো চলেই যাই চল খুঁজে। তো যখন অ্যাড্রেস পেয়ে গিয়েছিলাম, তো আর দ্বিতীয় দিনে বড়মশাইকে একটু বেলাবেলিই নিয়ে এসেছিলাম, বললো না চলো তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি দেখতে পাবো। হাই ভগবান, তাড়াতাড়ি দেখতে পাবো কি, অনেক দেরি করে একদম মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর ওর সঙ্গে 2 ঘন্টা, হ্যাঁ ওইরকম টাইম ওর সঙ্গে তবে যোগাযোগটা হলো লাস্টের দিক করে। তো দেখতে থাকো, তোমরাও বুঝতে পারবে। তো তোমাদেরকে ভিডিওর মাঝখানে ওয়েলকামটা জানিয়ে নিই, ওয়েলকাম তো জানানো হয়নি। তো হ্যালো মাই প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো বলবে, আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো, যে যেখানে সবাই ভালোই আছে, ভালো থেকো এটাই কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি, কিন্তু বিজ লেভেলে এসে তোমাদেরকে ওয়েলকামটা জানালাম, ঠিক আছে। কেউ কিছু মনে করো না, আর ভিডিওটা দেখো কেউ কিন্তু খারাপ ভেবো না, ঠিক আছে। তো এটা আমি আমার ক্যামেরা বন্দি করে রাখার জন্যই বেশি করে করলাম। তো এটা একদমই কন্টেন্টের জন্য করিনি। ওই দেখো টুকটুক করে আমার ছেলে আসছে, ওখান থেকেই বেরোচ্ছে। তো ওর বাবা একটানা বলছিল ওখানে আছে, আর আমি বলছিলাম টেন্টে আছে। তো ওই দুজনে তর্কাতর্কি করছিলাম। তো বললো এখান থেকে সবাই বেরোচ্ছে, আর তোমার ছেলে টেন্টে থাকবে, আমাকে এইভাবে বলছিল। তো একটু মানে তর্কাতর্কি যেমন হয় না, ওই ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের লেগেই যায়। তো দেখো ওর পাপা কী কিনে দিয়েছে, চাউ বিস্কুট, কেক, কুল, আরও কী সব ক্যাডবেরি কী সব ছিল। সেকেন্ড দিনেও গিয়ে তো কী সব মানে খাবার টাবার কিনে দিয়েছিল, আমি কিছু বানিয়েছিলাম, তো দিয়ে এসেছিলাম। ওকে বললাম খেয়েছিলি, হ্যাঁ সবাই মিলে খেয়েছিলাম, সবাইকে দিয়ে খেয়েছিলাম। হ্যাঁ, টেন্টে ঢোকার কারণটা, না ঢুকতে দেওয়ার কারণটা লাস্টে বললো কি, বড় স্টুডেন্ট না মানে 9-10-এর স্টুডেন্টগুলো বললো কি, আন্টি ওখানে যেও না, গেলে তোমাদের চোখে জল বেরিয়ে যাবে। তো আমি বললাম কারণটা কি, বললো সব গার্জেনদেরকে যেতে দেন, এখানে একটা ছোট রুমের মধ্যে 15-20 জনকে রাখা আছে, আর ওখানে কয়েক হাজারো স্টুডেন্ট ছিল, কয়েক হাজারো। তো 5-6টা এলাকা থেকে এসেছিলো, ঠিক আছে, 5-6টা গ্রাম থেকে, স্কুল থেকে এসেছিলো, যে পাহাড় অনেক পাহাড়ের উপর থেকে এসেছিলো। তো এই মুহূর্তে আমি আর জায়গাগুলোর নামগুলো ঠিকঠাক মনে করতে পারছি না, 3টে জায়গার নাম মনে রয়েছে। তো সেই জায়গা থেকে ছিল কয়েক হাজারো স্টুডেন্ট ছিল। তো সেই জন্য একটা টেন্টের মতো, ওই টেন্টগুলো তৈরি করতে কিন্তু কয়েক লাখ টাকা খরচ হয়েছিল, যেটা শুনলাম, ওখানে গিয়ে শুনলাম। তো ওই টেন্টের মধ্যে 20-25 জন করে শোয়াশুয়ি হয়েছিল। তো সেই জন্য মানে দেখতে দিল না। আর ও টিনের টেন্ট, ঠান্ডাকাল। তো পরে ছেলে বললাম, যেহেতু পরে ভয়েস দিচ্ছি, পরে ছেলে বললো কি, তো টিন দিয়ে টপ টপ করে না পানি গিরছিল, মানে জল পড়ছিল, এটাই ছেলে বলল। তো আমাদের ভিজে যেত ব্ল্যাঙ্কেট ভিজে যেত, আমরা ভিজে যেতাম। তো ওইসবগুলো বলছিল। তো ওইগুলো যদি আমরা দেখে নিতাম, তো সত্যি আমাদের রাত্রে কি ঘুমগুলো হতো, 3 রাত ঘুমাতে পারতাম না। আর এগুলো বেশি ঠান্ডাকালেই ট্রেনিংগুলো হয়, এমনিতেই বাড়িতে ঘুম হচ্ছিল না, আবার যদি এগুলো দেখে নিতাম তাহলে আমাদের অবস্থাটা একদমই শেষ হয়ে যেত। যাই হোক, তো বললো যে এইভাবেই জলটলগুলো পড়তো, আর যাই হোক ট্রেনিং তো এগুলো এরকম এইভাবেই ট্রেনিং তো হয়, তাই না। তো যাই হোক, চলো আর মন টন খারাপ করে লাভ নেই। তো যাই হোক,
তো অনেক করে বললাম যে একটু ট্রেনটা দেখতে চাই, ভিতরে কীভাবে রয়েছে না রয়েছে আর নিজস্ব জিনিসগুলো ঠিকঠাক করে রেখেছে কি না। তো আমিও তো তাড়াহুড়া করে যা যা জিনিসগুলো দিয়েছিলাম তারপরেও আমি আবার কিছু হাতে করে নিয়ে গিয়েছিলাম। স্কুলে গিয়ে দেখলাম যে বড় বড় ব্যাগ সব নিয়েছে, আর আমাদের লাইফে প্রথম, তো আমি তো কোনোদিন পাঠাইনি, অবধি ঠান্ডাকাল আবার। তো ভেবেছিলাম কিভাবে কি দেবো, কটা কি ব্যাগ করবো, কেউ যদি দেখে হাসাহাসি করে, তো সেই জন্য বেশি ব্যাগপত্র করেছিলাম না। ওই পিঠের ব্যাগের মধ্যে যত যা ঢুকেছিল হাতের মধ্যে কিছু দিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই করে ওকে প্যাকিং করে দিয়েছিলাম। স্কুলে গিয়েই বুঝতে পারলাম হ্যাঁ বড় বড় ব্যাগ নিয়ে এসেছে। ওর তো জীবনে প্রথম না, যেহেতু 6-এ পড়ে, আর যারা আগের থেকে করে করে আছে তারা তো জানে, তাদেরকে তো টেনে নিয়েই যায়, তারা তো জানে কী কী নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে। আর আমি আমার মনের মধ্যে যা যা হয়েছিল, আমার যেটা ভালো লাগলো, আমি আমার ছেলেকে সুরক্ষিত রাখার জন্য যা যা দেওয়ার প্রয়োজন মনে করেছিলাম, তো তাইগুলো আমি দিয়েছিলাম। তারপরেও মনটা মেনেছিল না, আমি তো নিজে হাতে কিছু কিছু হাতে করে নিয়েছিলাম, খাবার, কিছু জামা, কিছু প্যান্ট, এইভাবে টুকটুক করে 2 দিন 3 দিন এইভাবেই গিয়েছিলাম, নিয়েছিলাম। দেখো কি অবস্থা। আর বাবা বলছে তুই চল বাড়ি চলো। বাবা তো ওখানে কেঁদেই ফেললো, ওকে দেখে বললো আমার ছেলে কত রোগা হয়ে গেছে, আমার ছেলে চোখ ঢুকে গেছে, সে কি ঝালা কি কেমন করে ওকে দেখছে, আর বলছে তুই আজকে আমাদের সঙ্গে চল। তার ওইভাবে নিয়ে আসলে হয় না, কথার কথা একটা বলেছিল, ওভাবে কি নিয়ে আসা যায়, অতগুলো স্টুডেন্ট রয়েছে, সবাই তো ছোটো ছোটো বাচ্চা, তাই না, নাকি আমার একাই বাচ্চা, কত ওর থেকেও ছোটো ছোটো কত পুচকি পুচকি বাচ্চাগুলো ছিল, দেখলাম ক্লাস 4-5-এর বাচ্চাগুলোও ছিল। তো আমার তো 6-এ পড়ে, তো সেই জন্য ওর পাপা দেখো বাবা মায়ের তো এইসবগুলো মনে হবে, তাই না। তো সবাই ছোটো ছোটো বাচ্চা ছিল, কত গ্রামের ছোটো ছোটো পুচকি পুচকি বাচ্চা, আবার কেউ কেউ ওর থেকেও বড়ো ছিল, কিন্তু সাইজে ছোটো ছিল, ওর থেকে এই যে বড়ো ছিল, কেউ কেউ দেখছি 8-এর ছেলেগুলো ছিল, এইটুকুটুকু পুটকু পুটকু। আমি সবার সঙ্গে বিকেল দিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলতাম, তো কী যে পড়তো কি না, কিছু ফটোও তুলে নিয়েছিলাম টপ টপ করে। তো মানে কি ও শুধু পালাই করছে, আর বেশিক্ষণ দাঁড়িয়ে মানে রাখা যাবে না, না। তো ট্রেনিংয়ের এদিক ওদিক ডাক পড়ছে, একবার করে ড্রেস পরে, একবার করে পরে এইসব বলছে ওদেরকে, তো ড্রেস পরতেও যেতে হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো ওই জন্য বেশিক্ষণ ডিস্টার্ব করছিলাম না, তারই মধ্যে টপ করে যতটা পারলাম বন্দি করে রাখার চেষ্টা করলাম। ক্যামেরা বন্দি করতেও কিন্তু খুবই প্রবলেম হচ্ছিলো, তবুও তারই মধ্যে কিছু ফটো তুলে নিলাম। তো চলো, এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে সহযোগিতায় দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো, আর একটা করে লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে। তারপর আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে, এরই ভিডিও কিছুদিন দেখানো হবে, তো কিভাবে আসবে ওইটার অপেক্ষায় রইলো। তো সেই ভিডিওটা তোমাদেরকে ক্যাপচার করে দেখাবো, ঠিক আছে। তো আমার বন্ধু হয়ে থাকবে, আর তোমাদেরকেও দেখাবো, তোমাদেরকেও শেয়ার করবো। তো যাক চলো, আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করলাম। তো অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে আর কমেন্ট করবে, সবাই বলবো কিনা ভালো থেকো, টাটা, বাই। তবে হ্যাঁ, জানতে পেরেছিলাম লাস্টে ওখানে কোনো রকম প্রবলেম হয়েছিল না, আলোর ক্যাপাসিটিও জয়েন করে দিয়েছিল। তো এটা পরে জানতে পেরেছিলাম, ঠিক আছে, আসার পরেই জানা যাবে কি প্রবলেম কি না, তো কতটা অসুবিধার মধ্যে ছিল সবটাই জানা যাবে, আর তোমাদের সঙ্গে তো বন্ধুও করবো।